নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের ঘন্টার কাজগুলোকে সেকেন্ডেই শেষ করতে সাহায্য করবে। চলুন আজকে টিপস দেখে নিই। অনেক সময় আলু সেদ্ধ করার পর আলুর খোসা ছাড়াতে খুবই অসুবিধা হয়। অনেকটা সময় পর্যন্ত আলু গরম থাকে, হাত দিয়েও ছাড়ানো যায় না। জলের মধ্যে ভেজালে আলুর টেস্ট নষ্ট হয়ে যায়। তাই আমাদের বাড়িতে যে চিমটা থাকে, একটি চিমটা নিয়ে নিন। আলুতে আপনাদের কোনো রকম হাত দিতে লাগবে না, শুধু একটি চিমটার সাহায্যেই সহজেই কিন্তু আপনারা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এই দেখুন, আলুর খোসা আমি ছাড়িয়েও দেখাচ্ছি, ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁচি থাকে, অনেক সময় আমরা দরকারে ব্যাগের মধ্যে কোথাও নিয়ে যাই। ব্যাগের মধ্যে নিয়ে গেলে ব্যাগে থাকা জিনিসপত্র কাঁচির যে মুখটা একদম ধারালো হয়, সেটার কারণে নষ্ট হয়ে যায়। তা আমাদের বাড়িতে যে এই ধরনের পেনের ঢাকনা থাকে, পেনের ঢাকনা কাঁচের মুখে যদি এইভাবে লাগিয়ে দেওয়া যায়, খুব টাইটভাবে কাঁচের মুখটা আটকে থাকবে। কোনোভাবেই কিন্তু এখানে আমাদের কাঁচের মুখটা খুলে যাবে না, সহজেই এটাকে আমরা নিয়ে যেতে পারবো। আমাদের বাড়িতে যে এই ধরনের অনেক ঢাকনা থাকে, যে ঢাকনার কৌটো থাকে, যে ঢাকনাগুলো নষ্ট হয়ে গেছে, কৌটোগুলোকে ব্যবহার করি না, কোনো কারণেই ফেলবেন না। কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় সিঙ্ক বেসিনের মধ্যে এইভাবে জল জমে যায়, পাইপের মধ্যে নোংরা জমে, আর এটা আমাদের আবার মেকানিক ডেকে ঠিক করতে লাগে। তাই একটি কাজ করতে পারেন, এই যে সিঙ্ক বা বেসিনের মধ্যে যে জল জমে না, আপনারা পুরনো কোনো কৌটো নিয়ে নিন। কৌটোটা নিয়ে কি করতে হবে, পাইপ বা সিঙ্কের মুখে এইভাবে ওপর নিচ করতে হবে। ওপর নিচ করলে কি হবে, হাওয়ার একটি প্রেশার তৈরি হবে। প্রেশারের কারণে পাইপের মধ্যে জমে থাকা নোংরা খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম লোক ডেকে আমাদের এখানে পয়সা খরচ করার প্রয়োজন পড়বে না। ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আদা খাওয়ার পর অনেক সময় আদার খোসাকে আমরা ফেলে দিই। আদার খোসা ভুল করেও ফেলবেন না, জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর রুটি তৈরি করার পর যে তাওয়াটা আমাদের অনেকক্ষণ গরম থাকে, গরম তাওয়ার মধ্যে আদার খোসাকে দিয়ে ভালো করে একটু রোস্ট করে নিন। রোস্ট করার পর এটাকে কি করব, কোনো রকম গ্যাস খরচ করতে হবে না। রুটি তৈরি করার পর দেখবেন তাওয়াটা 5-6 মিনিট গরম থাকে। সেই গরম তাওয়ার উপর 2-3 মিনিট আপনারা রেখে দিন। এই আদার খোসাগুলোকে খুব সুন্দরভাবে রোস্ট হয়ে যাবে। একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। চা আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় লিকার চা খেলে তার মধ্যে আদা দিই। বাড়িতে আদা না থাকলে তখন দেখা যায় চাটা খেতে ভালো লাগে না। তাই আদার খোসা রোস্ট করে চায়ের মধ্যে মিশিয়ে রাখুন। আদা যদি বাড়িতে কোনো কারণে না থাকে, তাও কিন্তু খুব সুন্দরভাবে আদার ফ্লেভার আসতে থাকবে চায়ের থেকে। আমরা অনেকেই আছি যারা লুজ চা কিনে আনি। লুজ চায়ের মধ্যে দেখবেন প্রচুর পরিমাণে ডাস্ট থাকে, আর এটা আমাদের পেটে গেলে গ্যাস অম্বলের কারণ হয়। তাই লুজ চা যদি খান, আনার পর বাজার থেকে এইভাবে আটা চালনি নিয়ে নিন। আটা চালনি দিয়ে ভালো করে আপনারা চাটাকে এইভাবে চেলে নিন। তাহলে যে ডাস্টগুলো আছে খুব সহজেই দেখবেন বের হয়ে যাবে। চা খেলে গ্যাস অম্বল হবে না, কাপ নোংরা হবে না। আদা আমরা কম বেশি প্রত্যেকেই তরকারিতে ব্যবহার করি। আমরা যখন আদার খোসা ছাড়াই ছুরি বা বটি দিয়ে দেখবেন খোসার মধ্যে বেশ কিছুটা আদা কিন্তু আমাদের নষ্ট হয়। তাই ছুরি বটি দিয়ে না ছাড়িয়ে একটি চামচ নিয়ে নিন। চামচ দিয়ে এইভাবে যদি একটুখানি ঘষে নেওয়া যায়, খুব তাড়াতাড়ি কিন্তু আদার খোসা ছাড়ানো যায়, সময় কম লাগে। সেই সঙ্গে খোসার সঙ্গে কিন্তু আমাদের আদা নষ্ট হয় না। রসুন কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকে। রসুন খাওয়ার পর রসুনের খোসাগুলো কি ফেলে দেন? ভুল করেও ফেলবেন না। এখানে পুরনো একটি পাত্র নিয়ে নিতে হবে, কিংবা আপনারা মাটির প্রদীপ, মাটির ভাঁড় নিয়ে নিতে পারেন। এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, বেশ কিছুটা রসুনের খোসা দিয়ে দিচ্ছি, অবশ্যই শুকনো রসুনের খোসা নেবেন। কিছুটা পরিমাণ কর্পূর দিয়ে দিলাম। এবার আমরা এটাকে কি করব, জ্বালাবো। বাড়িতে যখন মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে, আপনারা এই প্রাকৃতিক জিনিস জ্বালিয়ে 5-6 মিনিট ঘরে রেখে দিন। পুরো ঘরে একটু দেখিয়ে নিন, দেখবেন এর থেকে যে তেজপাতার গন্ধ, রসুনের গন্ধ, কর্পূরের গন্ধ বেরাবে, সেটা কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করে প্রাকৃতিক উপায়ে। এর জন্য কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতে হবে না মশা তাড়ানোর জন্য। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। রান্নাবাড়ি করার পর অনেক সময় কড়াই আমাদের এইভাবে পুড়ে যায়। পুড়ে গেলে অনেকটা সময় লাগে কড়াইটা পরিষ্কার করতে। তাই একটি কাজ করতে পারেন, কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা দিয়ে দিন খাবার সোডা, সামান্য পরিমাণ একটু টুথপেস্ট। তারপর যতটা পুড়ে গেছে সেই হিসাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিন জল। জল দেওয়ার পর কড়াইটাকে আমরা কি করব, গ্যাসের ওপরে 1 মিনিটের জন্য একটু রাখবো, জলটা যাতে ভালোভাবে গরম হয়।
এখানে আমি একটি হাতা নিয়ে নিয়েছি, ঝাঁঝরি হাতা বা খুন্তি চামচ যে কোনো কিছু নিতে পারেন। জলটাও ভালোভাবে গরম হতে থাকবে, খুন্তি বা চামচ দিয়ে এইভাবে ঘষতে থাকুন, দেখবেন পুরাটা কত সহজে উঠে পরিষ্কার হচ্ছে। আমি কিছুটা সময় রেখেও দিয়েছিলাম গরম জলতে, এই দেখুন কোনো রকম মাজা ঘষা ছাড়াই আমাদের এখানে কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। কিছু সময়ের জন্য একটু ঘষে নিলে তেল কাস্টে ভাবটা উঠে যাবে, কড়াই আমাদের পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় আলুর নানা রকম আমরা রেসিপি করে থাকি, আমাদের বাড়িতে আলু ম্যাশার থাকে না। আলু ম্যাশার না থাকলে তখনই আমাদের সমস্যা হয়। আলুটা ম্যাশ করতে গেলে হাত দিয়ে অনেকটা সময় লেগে যায়। আমাদের বাড়িতে যে কাঁটা চামচ থাকে, কাঁটা চামচ দিয়ে আলুটা ম্যাশ করতে গেলে আলুর মধ্যে বড় কোনো টুকরো থাকবে না, এমনকি সময়ও আমাদের অনেকটা কম লাগবে। এই দেখুন আলুটা আমি ম্যাশ করে দেখাচ্ছি, কত সুন্দরভাবে এখানে আমাদের আলুটা ম্যাশ হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে যে এই ধরনের থালা থাকে, আমি একটি থালা নিয়ে নিয়েছি। থালার ওপরে রুটি তৈরি করার জন্য লেচি রেখে দেব। অনেক সময় লেচিতে আমরা হাত দিয়ে আটা নিলে আটার পরিমাণ বেশি হয়ে যায়, বা আটাতে হাত দিলে বারবার আটাও নষ্ট হয়ে যায়। তো একটি চা ছাঁকনির মধ্যে 1 থেকে 2 চামচ আপনারা আটা নিয়ে নিন। বারবার আটা নেওয়ার প্রয়োজন পড়বে না। 1 থেকে 2 চামচ আটা দিয়ে আপনারা 10-12টা রুটি বেলে নিতে পারবেন। এতে আটার পরিমাণ কম ইউজ করতে হয়। তাছাড়াও রুটি বেলার জন্য বেলন চাকি লাগবে না। একটি প্লেট নিয়ে হালকা করে চাপ দিয়ে গোল ঘোরান, দেখবেন পারফেক্ট গোল রুটি কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বেলন চাকি ছাড়া। রসুন আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। সহজ এই পদ্ধতিটি যদি অ্যাপ্লাই করেন দুটি, তাহলে খুব তাড়াতাড়ি রসুনের খোসা ছাড়াতে পারবেন। খোসা ছাড়াতে গেলে আপনাদের হাত বা নখ নোংরা হবে না, টানাটানি করার প্রয়োজন নেই। সবার প্রথমে রসুনটাকে লম্বালম্বিভাবে অর্ধেক করে নিন। ছুরি দিয়েও করতে পারেন, বটি দিয়েও করতে পারেন। এইভাবে লম্বালম্বিভাবে করে নিলে রসুনের খোসা খুব তাড়াতাড়ি কিন্তু ছাড়ানো হয়ে যায়। লম্বাভাবে কিন্তু করতে হবে, মাঝামাঝি নয়। দেখুন কত তাড়াতাড়ি আমি রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আরও একটি পদ্ধতি, আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে, তার সাহায্যে রসুনের মুখের খোসাটা এইভাবে একটু টেনে আলগা করে নিন। তাহলেও দেখবেন এই পদ্ধতিতে রসুনের খোসাও কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন।